হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। অনেক দিন পর একটা রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে এসেছি। প্রত্যেক দিন তো লাঞ্চের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, আর আপনারাও আমাকে বেশ ভালোই পছন্দ করছেন আর ভালো রেসপন্সও করছেন। এটা দেখে আমার খুব ভালোও লাগছে। তো চলুন, আজকে আপনাদের সঙ্গে যেই জিনিসটা শেয়ার করব সেটা হলো এগলেস কেক। আমার ভিডিও যারা দেখেন, আমার মনে হয় তাদের মধ্যে সকলেই কম বেশি কেক বানাতে জানেন। তাও আমি আমার প্রসেসিংটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে তো এগলেস কেক বানাচ্ছি। যারা সমস্ত কিছু ভগবানকে নিবেদন করে খান, তারা কিন্তু এই কেকটা ভগবানের সামনেও নিবেদন করতে পারেন। তো চলুন পুরো প্রসেসিংটা শুরু করি। এখানে প্যাকেটের দুধ ইউজ করেছি। দুধটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর এর মধ্যে 1 কাপ মতন চিনি দিয়েছি আর 2 চামচ মতন দিয়েছি সাদা তেল। ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে ওই 10 থেকে 15 মিনিট মতন রেস্টে রেখেছি, চিনিগুলো যাতে মেল্ট হয়ে যায়। আবার অনেকে গুঁড়ো চিনিও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে তো আর এতক্ষণ রেস্টে না রাখলেও চলবে। আমি কিন্তু ঘরে যেরকম বাটিগুলো ইউজ করি দুধ জাল দেওয়ার জন্য, সেই বাটিগুলোতেই কেক রেডি করছি। আর একটা বাটিতে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। আর যে পড়াশুনো করে যে খাতাগুলো হয় একদম সিম্পল, ওইখান থেকে একটু গোল করে কাট করে নিয়ে ওটা ওই বাটির মধ্যে বসিয়ে দিয়েছি, সেটাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এবার চলে আসি এই দুধটার দিকে। এই দুধটা আমি তো 15 মিনিট মতন রেস্টে রেখেছি, চিনি যতটুকু মেল্ট হয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতন ময়দা আর 1 কাপ মতন এই গুঁড়ো দুধ। আর এই ময়দা আর গুঁড়ো দুধটাকে ভালো করে ছেঁকে নেব। এক হাতে ক্যামেরা ধরে রয়েছি আর এক হাতে কাজ করছি, তাই এদিকে বাটিটাও কাঁপছে আর আমার ফোনটাও হালকা হালকা কাঁপছে। কি করব বলুন? আর আমার স্ট্যান্ড আছে, সেটাকে আবার রেডি করো, ঠিকঠাক করে বসাও, অনেক ঝুঁকির কাজ আর অনেকটা সময়। আমার হাতে অত সময় নেই। ছেলেকে পড়াতে বসেছিলাম, মুখ ফসকে বলে ফেলেছি, বাবান তোর জন্য আজকে একটু কেক বানাবো। ব্যাস, ওই যে বলেছি, কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে, মা কখন কেক বানাবে, 9টা বেজে যাচ্ছে, কখন কেক বানাবে। এরপর ঝটপট করে উঠে এসে কেকটা বসিয়েছি। মধ্যে আবার রাত্রের রুটি রয়েছে, রান্না রয়েছে, তাই জন্য যতটা সম্ভব তাড়াতাড়ি করার সেরকম করেই চেষ্টা করছি। তো দেখতেই পেলে ভালো করে এটাকে মেল্ট করে নিয়েছি, ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দেখতে পেলে কেমন থিকনেসটা হচ্ছে। সবার শেষে দিয়েছি একটা গোটা ইনো, সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। অনেকক্ষণ ধরে ফেটিয়েছি, ফোনটা রেখে নিয়ে তারপরে কিন্তু প্রায় 5 থেকে 7 মিনিট মতন ভালো করে ফেটিয়েছি। তারপরে ওই বাটিটা নিয়েছি যেটাতে অয়েল ব্রাশ করে রেখেছি। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, পড়ছে কি সুন্দর। তো যাই হোক, ভালো করে এটাকে পেতে নিয়ে একটু ভালো করে ট্যাপ করে নেবো, যাতে একটু এর মধ্যে ফাঁকা যে বাবলসগুলো হয় হাওয়ার, সেগুলো না থাকে। আর এই ময়দাটা দিয়ে যেহেতু করেছি, তাই যখন আমি নাবিয়েছি পুরোটা কমপ্লিট হয়েছে, ওপরটা কিন্তু একটু সাদা সাদাই আছে। এই কালারের জন্য যদি অন্য কিছু ইউজ করা যেতে পারে, আপনারা কিন্তু সেটা ইউজ করতে পারেন। আমি একদম সিম্পলভাবে বানিয়েছি, তাই অত কালারের দিকে আমি নজর দিইনি। তো পুরো ভালো করে ট্যাপ করে নিয়ে ওপর থেকে অল্প পরিমাণে ওই টুটি ফুটিগুলো ইউজ করে দিয়েছি। টুটি ফুটিগুলো একটু কম হয়ে গেছে, আর একটু দিলে ভালো হতো। এরপরে যেদিন বানাবো সেদিন বাবান বলল, মা একটু বেশি করে দেবে। তো ঠিক আছে, একটু বেশি করে দেবো। দিই না আমার ছেলেরই কারণে, কখন যে বলে খাবো আর কখন যে বলে খাবো না, এটাই তো আমার ক্ষেত্রে বোঝা দেয়। তো যাই হোক, আজকে বলেছে মা আর একটু বেশি করে টুটি ফুটি দেবে, তো এর পরের বারে যখন বানাবো আর একটু বেশি করে দেবো। তো যাই হোক, ভালো করে নিয়ে এরম করে ট্যাপ করে নিয়ে উপর থেকে টুটি ফুটি দিয়ে নিয়েছি। এরপর কড়াই না, একটা হাঁড়িটাকে আগে থেকেই প্রিহিটিংয়ে বসিয়েছিলাম। বসিয়ে তার উপরে একটা স্ট্যান্ড মতন দেব। স্ট্যান্ড দিয়ে তারপরে বাটিটা রেখে ভালো করে ঢেকে দেবো। এমনভাবে ঢাকতে হবে যেন এক ফোঁটাও এয়ার পাস না হয়। একদম যে উপরে যে ছিদ্রটা আছে সেটার মধ্যেও আমি একটা লবঙ্গ দিয়ে পুরো এয়ার টাইট করে দিয়েছিলাম, যাতে এক ফোঁটাও হাওয়া না বেরোয়। ঠিক আছে, আপনারা ছোট বাটি হলে প্রেশার কুকারেও বসাতে পারেন। সেক্ষেত্রে প্রেশার কুকারের উপরের ঢাকনাটা সরিয়ে নিয়ে একটা লবঙ্গ দিয়ে আটকে দিলেই হয়ে যাবে। আমি প্রেশার কুকারে বসিয়েছিলাম, আগের দুবার যখন করেছিলাম বাটিটা একটু ছোট ছিল, সেই জন্য প্রেশার কুকারে বসে গেছে। আমার যেহেতু 5 লিটারের প্রেশার কুকার, কিন্তু এই বাটিটা একটু বড়, সেই কারণে আর প্রেশার কুকারে ঢোকেনি, সেই জন্য আমি হাঁড়িটা ইউজ করেছি। আপনারা আপনাদের সুবিধা মতন একদম এয়ারটাইট কোনো কিছু ইউজ করতে পারেন। তো আমি এটা অলমোস্ট আধা ঘন্টা মতন গ্যাসে রেখেছি, আর একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। ঠিক আছে, একদম গ্যাসের ফ্লেমটা লো করা রয়েছে। দেন আধ ঘন্টা পর এরকম অবস্থা হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, কালারটা ওপরটা অফ হোয়াইট এসেছে,
পুরো একদম যে অন্য রকমের কালার সেটা আসেনি, যেহেতু আমি ময়দা ইউজ করেছি, তার মধ্যে অন্য কোনো ফ্লেভার ইউজ করিনি কালারের জন্য, সেই জন্য উপরটা এরকম হোয়াইট হোয়াইটই এসেছে। বাট খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আমার ছেলে খেয়ে বলছে মা দারুণ হয়েছে। আমি কিন্তু একদম ঘরোয়া সিম্পলভাবে ঝটপট করে যেভাবে হয়ে যায় সেরকমভাবেই করেছি। আপনারা হয়তো আমার কাছ থেকে অনেকটা অন্য রকমের প্রেজেন্টেশন আশা করতে পারেন, কিন্তু আমি ওরকম প্রেজেন্টেশন কিছু করিনি, যেহেতু একদম ঝটপট করে আমার রান্নাগুলোই ঘরোয়া আর খুব সহজ সরলভাবে, যাতে যে কেউ যে কোনোভাবে আপনারা বানাতে পারেন। আর খুব সুন্দর সফটও হয়েছে, আর এত ভালো খেতে হয়েছে। আমার ছেলে বলল মা পরের দিন কিন্তু আমি এটা টিফিনে নিয়ে যাব। তো আমরা অল্প অল্প করে খেয়েছি, আর পরের দিনের জন্য আমার ছেলের স্কুলের টিফিনের জন্য রেখে দিয়েছি। যেহেতু এখন স্কুল তো সকালবেলা থেকে হচ্ছে, আমার ছেলে স্কুল 10টা থেকে শুরু হয়, কিন্তু এখন সরকার থেকে বলে দিয়েছে সকালবেলা থেকে হওয়ার জন্য, তাই সকালবেলা থেকে হচ্ছে। তো সেই কারণে সকালবেলা ও নিয়ে চলে গেছে, টিফিনে দিয়ে দিয়েছি, ও খেয়ে নেবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমার ছেলে বলছে মা আমিই কাটবো। তো দেখুন ও কাটছে। দা আমি কাটি, দে এই পেজটাকে সরাও না। পেস্টটা সরিয়ে দে। চিপকে গেছে পেজটা। আমার থেকে আমার ছেলের এক্সাইটমেন্টই বেশি, যে মা কেমন হয়েছে কী হয়েছে তাড়াতাড়ি করে দাও। তো ও আর শুরু সইছে না, ওই তাড়াতাড়ি করে খুলে দিচ্ছে। তারপরে কাটতে তো পারলো না, আমি ভালো করে সুন্দর করে স্লাইস করে কেটে দিলাম। যারা এরকম করে টুকটাক ঘরোয়া রান্না করতে ভালোবাসেন, তারা অবশ্যই এই ভিডিওটা দেখে এরকমভাবে ঘরে একবার ট্রাই করবেন, আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন। খারাপ লাগলে কোন জায়গাটা খারাপ লাগছে অবশ্যই আমাকে সেটা বলবেন, আমি অবশ্যই সেটা রেকটিফাই করার চেষ্টা করব। আর আমার এই সিম্পল সুস্মিতা এই পেজটা থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। আর আমার ছেলেটা এমন না, একদম ভিডিও সামনে আসবেই না, কোনো ফটোও তুলবে না, আর ভিডিওর সামনেও আসবে না। বলুন দেখি এমন করলে হয়? তো ও একটু ভিডিও করতে যাচ্ছিলাম, মুখটা ঘুরিয়ে চলে গেল। তো চলুন আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে পরে অন্য একটা নতুন ভিডিওর সাথে। বাই।